বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ঘরে থাকা খুবই সাধারণ একটি উপকরণ মটর দিয়ে ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্টের আইডিয়া শেয়ার করছি, যেটি শুধুমাত্র ব্রেকফাস্ট নয়, দিনের যে কোনো সময় নেওয়া যেতে পারে। শুধুমাত্র ওয়েট লস জার্নিতে নয়, বাচ্চা থেকে বয়স্ক বাড়ির সবাইকে সার্ভ করা যায়, খেতে হয় দুর্দান্ত। তো এর জন্য আমি 250 গ্রাম পরিমাণে মটর ভিজিয়ে রাখলাম। অবশ্যই এটা 10 থেকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এইবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য একটা শুকনো প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে এবং 1 চা চামচ গোলমরিচ, 1টি শুকনো লঙ্কা আর এলাচ দুটো। এই সমস্ত কিছু একসঙ্গে করে একদম লো আঁচে মিনিট 2-3-এর জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি, যাতে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব তৈরি হয়। তারপর ফ্লেম অফ করে আমি গরম প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2-3-এর মতো একদম লো আঁচে নাড়াচাড়া করতে হবে, যাতে এগুলোর মধ্যে ক্রাঞ্চি ভাব তৈরি হয় অথচ পুড়ে না যায়। তারপর ওটাকে আমি এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে 12 ঘন্টা পর কিন্তু আমাদের মটর খুবই ভালোভাবে ভিজে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। আমি ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম আর তারপরে একটা প্রেসার কুকারের মধ্যে এই মটরগুলোকে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, একটা গোটা পেঁয়াজ আমি এভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর অ্যাড করেছি। সাথে দিয়ে দিলাম একটি ছোট সাইজের টমেটো। পরিমাণগুলো তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী, টেস্ট অনুযায়ী বাড়ানো কমানো করতে পারো। দিয়ে দিলাম মটরগুলো ডুবে থাকে এই পরিমাণ জল, মানে 1 কাপ মটরের জন্য আমি এখানে বড় 1 কাপ জল অ্যাড করেছি। দিয়ে তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তোমাদের যদি 2টো বা 1টা লাগে সেই অনুযায়ী হুইসেল দিয়ে নেবে। তারপরে আমি একদম হাই ফ্লেমেই সিদ্ধ করে নিচ্ছি, কারণ একদম ওভারকুক করে ফেললে হবে না, মানে মটরগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ঘাটা ঘাটা হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা ভালোভাবে তৈরি করা যাবে না। তো দেখো, আমি 3টে হুইসেল দেওয়ার পর প্রেসার কুকারের স্টিম যখন নিজে থেকেই খুলে গেছে, সেই সময় ঢাকনাটা খুলে নিয়েছি। এইবারে দেখেই বোঝা যাচ্ছে মটরগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখান থেকে আমি সিদ্ধ করে নেওয়া টমেটো এবং পেঁয়াজ আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এই কাজটা করে নিতে পারলে রেসিপিটা যেমন খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, ঠিক সেরকমভাবে এর ঘনত্ব, টেস্ট এবং টেক্সচার সব কিছুই ভীষণ ভালো হয়। তো এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়েছি, তার মধ্যে যে ড্রাই রোস্ট করা গোটা মশলা নিয়েছিলাম সেগুলোকে একটু ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তবে একদম মিহি পাউডার না করে এরকম একটু দানা দানা রাখলে এই রেসিপিতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী টেক্সচারটা করে নেবে। তারপরে ওই একই গ্রাইন্ডার জারের মধ্যে ওই পেঁয়াজ এবং টমেটোটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে একটু চটকেও নিতে পারো। তবে পেস্ট বানিয়ে নিলে কি হয় না, এটা খুব সুন্দরভাবে স্মুথ একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়। এরপর এটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1.5 চা চামচের মতো সরষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 1টি শুকনো লঙ্কা 2 টুকরো করে অ্যাড করেছি। সাথে দিয়ে দিলাম একটি মাঝারি মাপের পেঁয়াজের অর্ধেকটা এবং কিছুটা কাঁচা লঙ্কা। এই লঙ্কার পরিমাণটা তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী এই পর্যায়েও অ্যাড করে নিতে পারো। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা গাজর টুকরো করে কেটে রাখা। গাজরের পরিমাণটা এখানে তোমরা ইচ্ছে অনুযায়ী বাড়াতেও পারো, তবে আমি খুব একটা বেশি পরিমাণ ব্যবহার করিনি। একসাথে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখা যাচ্ছে গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, সেই সময় অ্যাড করে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন ধনের গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই সমস্ত কিছু একসাথে করে একদম লো আঁচে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না, অবশ্যই পেঁয়াজ এবং রসুন এই দুটোকে স্কিপ করতে পারো, আর শুধুমাত্র আদার পেস্ট ব্যবহার করা যেতে পারে। মশলা যখন ভালোভাবে কষানো হয়েছে, সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পেঁয়াজের যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। এটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখা যাবে গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করছে, সেই পর্যায় পর্যন্ত লো আঁচে কষিয়ে নিতে পারলে রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। তবে অবশ্যই কিন্তু এখানে তেলের পরিমাণটার দিকে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু একটা ভীষণই টেস্টি অথচ হেলদি, যেটা ওয়েট লস ডায়েটের জন্য বেশ অ্যাপ্রোপ্রিয়েট সেরকম রেসিপি বানাচ্ছি, তাই অবশ্যই তেলের পরিমাণের দিকে নজর দিতে হবে। আমরা আগের থেকে যে মটরগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা পুরোটাই অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে কোনো প্রকার আলুর ব্যবহার করিনি, আলু ছাড়াই কিন্তু এটা ভীষণ সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি টেস্ট ভালো লাগবে এবং এর টেক্সচারও বেশ ভালো হয়, সাথে সাথে হেলদি তো বটেই।
দিয়ে দিলাম কিছুটা বাটি ধোয়া জল, কুসুম গরম জল। জলের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে অ্যাড করে নিতে পারো, ঘনত্ব যে যেমন পছন্দ করো সেরকম করে নেবে। দিয়ে দিলাম যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা 1 চা চামচ পরিমাণ, ভালো করে মিক্স করে নিলাম। তারপর ঢাকনা বন্ধ করে আঁচ একটু মাঝারির দিকে করে দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো কুক করে নেব। আর তারপরেই কিন্তু ঢাকনাটা খুলে নিলাম, দেখে বুঝতেই পারছো চারিদিক থেকে সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে কিছুটা ফ্রেশ কুচানো ধনেপাতা অ্যাড করে দিলাম। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ফ্লেভার এখানে অ্যাড করে নিতে পারো, তবে ধনেপাতার ফ্লেভারটা এর সঙ্গে দুর্দান্ত যায়। দিয়ে দিলাম আরও কিছুটা গুঁড়ো মশলা, যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রাখবো। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি যে ভীষণই হেলদি সেটা আমি বারবারই তোমাদেরকে বলছি, তোমরা আশা করি বুঝতেই পারছো। ওয়েট লস জার্নিতে যারা রয়েছো তারা কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে 1 থেকে 2 দিন অবশ্যই বানিয়ে নিতে পারো। মটর কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আর ফাইবারও রয়েছে। তাছাড়াও আমরা রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি ওয়েতে বানাচ্ছি, ক্যালোরি যাতে বেশি অ্যাড না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একদম লো ক্যালোরি এরকম একটা ফুড যদি বানিয়ে নেওয়া যায়, ব্রেকফাস্টে যদি শুধুমাত্র 1 বাটি খাওয়া যায় তাহলে কিন্তু দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে আর ওয়েট লসের জন্য বেশ হেল্প করে। তাছাড়াও রুটি পরোটার সঙ্গে সাইড হিসেবে তো নেওয়া যায়ই, তোমরা লাঞ্চ বক্সেও কিন্তু নিতে পারো। সার্ভ করে নিচ্ছি। আর এর সঙ্গে তোমরা চাইলে বয়েলড এগ অবশ্যই অ্যাড করে নিতে পারো প্রোটিনের ঘাটতি পূরণের জন্য। নিজের শরীরের চাহিদা অনুযায়ী অ্যাড অন করে নেবে। উপর থেকে কিছুটা একদম ফ্রেশ কুচানো পেঁয়াজ এবং ধনেপাতা, এগুলো শসা, এগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। সাথে কিছুটা কুচানো কাঁচা লঙ্কাও ব্যবহার করছি। আর একটা বয়েলড এগ, সেটা কিন্তু 2 টুকরো করে আমি এখানে অ্যাড করব। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী এইভাবে করে সাজিয়ে নিতে পারো। কেমন লাগলো আমাদের আজকের এই ঘুগনির রেসিপি অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছে তাদের থেকে শুরু করে বাচ্চা বয়স্ক বাড়ির সবাইকে সার্ভ করা যায় এবং ভীষণই হেলদি, সাথে সাথে টেস্টি তো বটেই। লাঞ্চ বক্সেও কিন্তু তোমরা এগুলোকে প্যাক করে নিতে পারো। রুটি পরোটার সঙ্গে যেমন দুর্দান্ত লাগবে ঠিক সেরকম কিন্তু রাইসের সঙ্গেও বেশ ভালো লাগবে। আর আমি তো আগেই বলেছি এমনিও খাওয়া যেতে পারে, সকালে 1 বাটি যদি খাওয়া যায় সারাদিন আর খিদেই পাবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।